এমপি মন্ত্রী 10% ভোট নিয়ে তারা এমপি মন্ত্রী হয়েছে। 10% ভোট নিয়ে এরপরে 90% ভোটের জন্য কখনো কোনো হিন্দু কোনো জুমার মসজিদে আসছে, কোনো জাতীয় ঈদগাহে গেছে, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়া বলছে আপনি আমাকে ভোট দেন। তো 10% ভোট নিয়ে সে কোনো মুসলমানের জুমার মসজিদে আসলো না, জাতীয় মসজিদে গেল না, জাতীয় ঈদগাহে গেল না, কোনো ঈদগাহে গিয়া শুভেচ্ছা মুসলমানকে জানাইলো না। 10% ভোট নিয়ে যদি এমপি মন্ত্রী হইতে পারে, তুমি মুসলমান 90% ভোট তোমার, কত পার্সেন্ট? তুমি মুসলিম 90% মুসলমানের ভোট তোমার, 90% ভোট তোমার হয় না। 10% ভোটের জন্য তোমার দুর্গা পূজায় গিয়া তোমার স্বাগতম, তোমার শুভেচ্ছা কেন জানাইতে হয়? তোমার লজ্জা করে না? লজ্জা থাকা উচিত আমাদের। আজকে আমরা মুসলমান সামান্য ক্ষমতার জন্য আজকে কত কিছু আজকে আমরা করতেছি, চিন্তা করে। 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, 90% ভোট পেয়ে তোমার হয় না, 10% ভোটের জন্য বলে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তোমাকে শুভেচ্ছা জানাতে হয়। আর বিগত বছরগুলোতে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা উপজেলার চেয়ারম্যান হয়েছে, কত হিন্দু এমপি মন্ত্রী হয়েছে, হয়েছে না? অনেক এমপি মন্ত্রী হিন্দু হয়েছে না? এমপি মন্ত্রী 10% ভোট নিয়ে তারা এমপি মন্ত্রী হয়েছে। 10% ভোট নিয়ে এরপরে 90% ভোটের জন্য কখনো কোনো হিন্দু কোনো জুমার মসজিদে আসছে, কোনো জাতীয় ঈদগাহে গেছে, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়া বলছে আপনি আমাকে ভোট দেন। তো 10% ভোট নিয়ে সে কোনো মুসলমানের জুমার মসজিদে আসলো না, জাতীয় মসজিদে গেল না, জাতীয় ঈদগাহে গেল না, কোনো ঈদগাহে গিয়া শুভেচ্ছা মুসলমানকে জানাইলো না। 10% ভোট নিয়ে যদি এমপি মন্ত্রী হইতে পারে, তুমি মুসলমান 90% ভোট তোমার, কত পার্সেন্ট? তুমি মুসলিম 90% মুসলমানের ভোট তোমার, 90% ভোট তোমার হয় না। 10% ভোটের জন্য তোমার দুর্গা পূজায় গিয়া তোমার স্বাগতম, তোমার শুভেচ্ছা কেন জানাইতে হয়? তোমার লজ্জা করে না? লজ্জা থাকা উচিত আমাদের। 10% ভোটের জন্য আজকে নিজের ঈমানকে বিসর্জন দিচ্ছি, নিজের আকীদা বিশ্বাসকে ধূলিসাৎ করে দিচ্ছি। আমরা ক্ষমতায় আসলে আমরা কি ইসলাম বাস্তবায়ন করব, কি ন্যায় বিচার করব, জাতি আমাদের দ্বারা কি আশা করে? জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। তারা ক্ষমতায় আসলে আমাদের জন্য কিছু করবে, কি করবে? পরিষ্কার কথা, স্পষ্ট কথা, তাওহীদি জনতার মুসলমানের স্পষ্ট কথা। সেটা হলো একটাই, যদি 10% ভোট নিয়ে, যদি 10% ভোটের জন্য যদি তুমি দুর্গা পূজায় যেতে পারো, তাদের সাথে তাল মিলাতে পারো, ইসকনদের সাথে নীরবতার ভূমিকা পালন করতে পারো, তাহলে এই 90% ভোট তোমাদের বাক্সে একটাও যাবে না। 10% ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাও, 10% ভোট নিয়ে তুমি আগামী ভবিষ্যৎ চিন্তা করো, 90% মুসলমানের ভোট তোমাদের বাক্সে যাবে না। এটা ঈমানের দাবি। মুসলমান যদি সামান্য ন্যূনতম ঈমান যদি আমাদের ভিতরে থাকে, যারা মুশরিকদের সাথে মিলিত হয়, যারা কুফরি শক্তির সাথে মিলিত হয়, আজকে তো আমাদের দরকার ছিল সমস্ত মুসলিম শক্তিগুলা ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সমস্ত মুসলিম শক্তি, সমস্ত মুসলিম সমাজের মানুষগুলার আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। রাষ্ট্রের যারা রয়েছে, যারা রাজনৈতিক দলগুলো, তারা আজকে মুসলিম ঐক্য হওয়া দরকার ছিল। যতই আপনি যা করেন, যখন আপনি বিধর্মীর সাথে লাগবেন, হিন্দুদের সাথে লাগবেন, ইসকনদের সাথে লাগবেন, দেখবেন সব কুফফার শক্তি, সকল বাতিল শক্তি একত্রে তারা জোট বেঁধেছে মুসলমানদেরকে টুকরা টুকরা করবে, মুসলমানদেরকে ধরে ধরে জবাই করবে। সেই সময় সামনে আসতেছে। মুসলমান চুপ করে বসে আছেন।
90% ভোট পাওয়ার পরেও আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য একটা কথা তোমাদের জবান দ্বারা বের হয় না। কি এই যে বুয়েটের মধ্যে নবীকে অবমাননা করলো, কোরআনকে অবমাননা করলো, ধিক্কার জানাই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ধিক্কার জানাই। নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানের 90% ভোট পাওয়ার পরে তোমার নবীর ইজ্জতের জন্য তোমার জবান দ্বারা একটা কথা তোমার বের হয় না, আর 10% ভোটের জন্য তুমি দুর্গায় গিয়ে উলু 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 করা শুরু করো। মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। ঐক্য তৈরি করো, ঐক্যের মধ্যে আসো, এক প্ল্যাটফর্মের মধ্যে চলে আসো। মুসলমান ইমানি শক্তিতে বলিয়ান হও, তাকওয়া অর্জন করো, তাহলেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। অন্যথায় মুসলমান সামনের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে বলতেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কসম মুসলমান পদস্খলন ঘটবে না। মুসলমান তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছবে ইনশাআল্লাহ। এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। শান্তির দেশ হবে, শান্তির ফয়সালা হবে ইনশাআল্লাহ।